আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে বসে আছি, আর আজকে আসনটা দিচ্ছি মূলত বিলের মাঝখানে একটা পুকুর পাড়ে। আপনারা এইদিকে চারদিকেই দেখতে পাবেন পুকুর আর বিল, আর বিলের মাঝখানে আমরা আসন দিচ্ছি। আর এই জায়গায় আসন দেওয়ার আজকে মূল উদ্দেশ্যই হলো এই জায়গায় লোকজন ভয় পায় বা অনেক কিছু দেখতে পায়। কারো কোনো দিন কোনোভাবে ওরকমভাবে ক্ষতি হয়নি, কিন্তু অনেক কিছুই দেখে লোকজন, যার কারণে ভয় পায়। তো সেই কথাটা শুনেই আমরা এই জায়গায় আসলাম, আসলে এই জায়গায় কে থাকে সেটা দেখার জন্য। এখন যেই থাকুক তাকে তোমালের রূপে হাজির করব, হাজির করে সে যদি ভালো হয় বা ভালোভাবে শুনে তাহলে ভালো, আর না হলে তাকে বন্দি করে এই জায়গার সমস্যাটা সমাধান করে আমরা এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম দিছি আপনি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে আসলে এই জায়গায়? তোরা এখানে আসছু কে? আমরা তো আসলে এই জায়গায় আপনাকে দেখে লোকজন ভয় পায়, তো কি জন্য আপনি এই সমস্যাটা করেন সেটা জানার জন্য আসছি। এই জায়গায় সমস্যাটা সমাধান করার এখানে উদ্দেশ্যে। দুইজন থাকি। দুইজন থাকেন? তো আমি তো আপনাকে হাজির করলাম, তাহলে আরেকজন আছে? আছে, ও কোথায় আছে আমি জানি না। এটা কেমন কথা হলো? দুজন থাকেন অথচ কোথায় আছে এটা আপনি জানেন না, কেমন কথা হলো? অনেকদিন পুরনো কথা। আসলে এই জায়গায় আপনারা কতদিন থেকে থাকেন আপনারা দুজন? অনেক দিন ধরে, অনেক পুরনো আমরা। ঠিক আছে, কিন্তু এই যে মানুষজন যে আপনার দিকে ভয় পায়, এগুলা ভয় দেখান কিসের জন্য? আমরা কাউকে ভয় দেখাই না। তাহলে লোকজন ভয় পায়, তারা এমনি বলছে? আমরা এখানে দুজন থাকি। একজন অনেকদিন আগে একজন কালো তান্ত্রিক এখানে এসে আমাদের মাঝে ওকে হাজির করেছে, তারপরে ওকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করেছে। ও খারাপ কাজ করতে চায়নি জন্য ওকে বন্দি করে এখানে রেখে গিয়েছে। বুঝতে পারলাম, মানে একজন তান্ত্রিক এই জায়গায় আরেকজন যে থাকে তার দিয়ে খারাপ কাজ করতে চাইছে, মানে কালো জাদু করতে চাইছে। রাজধানী বিদায় তাকে বন্দি করে রেখে গেছে। এই জন্যই আমি এখানে আশেপাশে ঘোরাফেরা করি, আমার ওকে খোঁজার জন্য। খোঁজার জন্য আপনি এই জায়গায় থাকেন, তাহলে মানুষের ভয় দেখান কিসের জন্য? আমি ভয় দেখাই না মানুষদেরকে। আমিও যখন ওকে খুঁজতে বেরোই, মানুষজন আমাকে দেখে ভয় পেয়ে চলে যায়। আমরা কাউকে ভয় দেখাই না। বুঝতে পারলাম আপনার সাথে কথা কয়, কারণ আপনি সালামের উত্তর দিলেন, আবার সব কথাই নিজের থেকেই আমার কাছে আমরা করছেন। দুজনই অনেক ভালো, আমরা কাউকে ভয় দেখাই না। ভয় দেখান না, তারপরে তো লোকজন ভয় পায় আপনার দিকে। মানুষজন আমাদের দেখে ভয় পায়, আমরা কি করব? এটা তো খারাপ, কারণ লোকজন যখন ভয় পায় এই জিনিসটার জন্যই কিন্তু আমি এই জায়গায় আইছি, যাতে ভয় না পায় বা আপনারা ভয় না দেখান, তার জন্য এই জায়গায় আইছি। আর আপনার সাথে যে আছে
সে কোন জায়গায় আছে? এই পুকুরের আশেপাশে আছে কোথাও, ওই কালো তান্ত্রিক এখানে ওকে কোথাও বন্দি করে রেখেছে। মানে বন্দি করছে এটা জানেন, কিন্তু নির্দিষ্ট জায়গা আপনি জানেন না? আমি জানি না কোথায় আছে। তাহলে যে বন্দি করছে ও তো আছে, আপনার মতো আপনি চলে যান। না, আমি এখানে অনেক দিন ধরে ঘোরাফেরা করি, ভালো মানুষকে খোঁজার চেষ্টা করি যে আমি কাউকে পেলে আমি আমার সঙ্গে খেয়েছে মুক্ত করে নিয়ে এখান থেকে চলে যাব, কিন্তু আজ পর্যন্ত কাউকে পাইনি। তোকে দেখে আমার ভালো মনে হলো, এই জন্য আমি তোর এখানে এসেছি, তোকে সবকিছু খুলে বলার জন্য। তার মানে আপনি যে আপনার সাথে থাকতো তা এখান থেকে মুক্ত করিলে আপনি এখান থেকে চলে যাবেন? হ্যাঁ, চলে যাবো। আপনি সেই জন্যই মানে মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করেন আর মানুষজন ভয় পায়? হ্যাঁ হ্যাঁ, মানুষজন আমাদের দেখে ভয় পায়, আমাদের সঙ্গে কথা বলে না। তাহলে আপনার সঙ্গীক যে বন্দি করছে ও তো এমনি এমনি বন্দি করেনি, কোনো খারাপ কিছু হয়তো বা করছিল, তাছাড়া তো বন্দি করার কথা না। আমরা দুজনের মধ্যে কেউ খারাপ না, ওই তান্ত্রিক ওকে হাজির করেছে, খারাপ তন্ত্রমন্ত্র দিয়ে ওকে হাজির করে খারাপ কাজের জন্য ওকে বলেছে, ও করতে পারবে না বলেছে, এই জন্য ওকে বন্দি করে রেখে দিয়েছে। ও জানতো না আমি থাকি, ও ভাবছে ও একাই থাকি। সেটা ঠিক আছে, কিন্তু আপনার কোথায় বা আমি বিশ্বাস করি কি করে যে আপনারা দুজনই ভালো কাজই ছিলেন, তাও বন্দি করছে কোথা না আপনি খারাপ কাজে রাজি না হওয়ার জন্য বন্দি করছে? এটা তো আসলে আপনি করছেন, এটা তো মানে ওইভাবে বিশ্বাস করবো কি করে আপনার কথা? আপনার দেখা গেল মুক্ত করলাম এখান থেকে, আপনারা আবার সেই খারাপ কাজ করেন? না, আমরা খারাপ কাজ করি না। তাহলে কি আপনি এখন চাচ্ছেন যে আপনার সাথে যে থাকতো বন্দি করছে তান্ত্রিক, তাকে এখান থেকে মুক্ত করে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে একটা জায়গা বলে দিচ্ছি, ওখানে একটা জিনিস রাখা আছে, ওই জিনিসটা নিয়ে তুই কালকে আবার আসবি এখানে, এসে ওই জিনিসটা নিয়ে তুই আবার তন্ত্রমন্ত্র করবি, ওকে হাজির করবি, দেখবি ও কোথায় আছে বন্দি হয়ে, তারপর ওখানে গিয়ে তুই ওখান থেকে মুক্তি করে দিবি। মুক্ত করে দিলে আপনারা এখান থেকে চলে যাবেন? হ্যাঁ, চলে যাবো, আর আমি সেই জায়গাটা বলে দেবো তোকে কোথায় আছে ওই জিনিসটা। যেহেতু মানে তান্ত্রিক বন্ধ করেছে, তাহলে খুব খারাপ ভাবে বন্দি করছে, এটা মুক্ত করতেও সময় লাগবে, এইভাবে হুট করে মুক্ত করা যাবে না। তো তান্ত্রিক বন্ধ করে একটা গাছের নিচে কি পুঁতে থুয়ে চলে গেছে ওই তান্ত্রিক, ওকে বন্দি করার পরে আমি গাছ থেকে দেখছিলাম, তারপরে ও চলে গেছে, আমি আর ওকে খুঁজে পাইনি। এই অনেক বছর ধরে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। কতদিন যাবত তাও আপনারা এই জায়গায় থাকেন বা আপনার এক বন্দি করে রেখে গেছে? আমরা এখানে অনেক বছর ধরে থাকি। মানে এই বিলের মাঝে কি পুকুর করার আগে থেকে আপনারা থাকেন? হ্যাঁ হ্যাঁ, এখানে পুকুর করার আগে থেকে আমরা থাকি, কিন্তু আজ পর্যন্ত কাউকে ক্ষতি করিনি। ক্ষতি করেননি, কিন্তু এই যে এখন পুকুরের লোকজন আসলে মানে আপনাদের দেখলে ভয় পায়, এই জিনিসটা শুনেই আমরা এই জায়গায় আসছি। আজ পর্যন্ত আমরা কারোর সামনে আসিনি। আমার সঙ্গীকে বন্দি করার পর থেকে আমি মানুষজনদেরকে কাছে এসে সাহায্য চাইতে আসি, মানুষজন সাহায্য না করে চলে যায়, ভয় পেয়ে চলে যায়। স্বাভাবিক, আপনাদের দেখলে তো ওইভাবে মানুষজন ভয় পাবে, এটা তো স্বাভাবিক। তাহলে আপনার সঙ্গীক যে জায়গায় বন্দি করতে আপনি চাচ্ছেন আমি তাকে ওইখান থেকে মুক্ত করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, আর মুক্ত করে দিলে আপনারা এখান থেকে চলে যাবেন? চলে যাবো, আর থাকবো না এখানে, অনেক দূরে যাবো। চলে গেলে ভালো। তোকে দেখে আমার ভালো মনে হয়েছে, তাই আমি এখানে এসেছি আমার সঙ্গীকে মুক্তি করানোর জন্য। ঠিক আছে, তাহলে এখন আপনার সঙ্গীত তো আজকে এভাবে মুক্ত করা সম্ভব না, তারও কিছু প্রসিজার আছে, কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মাইনে তো করতে হবে। তাহলে আপনার সঙ্গীত মুক্ত করব এখান থেকে। আর আপনি দেখে যে লোকজন ভয় পায়, আপনার মানুষের সামনে আসেন না, হয়তো বা আমি 2-1 দিনের মধ্যে আপনার সঙ্গীত এখান থেকে মুক্ত করে দিব। আর তাকে মুক্ত করার জন্য আমার যা যা করা লাগে সেগুলোও করবো, করে তাকে মুক্ত করব।
আর আপনি তাহলে এখন চলে যান, আর আমি এখন আপাতত একটু দেখে যাই এই জায়গার কি সমস্যা আছে, দেখে তারপরে পুকুরে আশেপাশে আমার সঙ্গী আছে। আর ওই কালো তান্ত্রিক ওইদিকে একটা আম গাছের নিচে কি বেনি পুঁতে রেখেছে, গড়ার নিচে, আম গাছের গড়ার নিচে। ওইটা তুলে নিয়ে যদি আসবি এখানে, কালকে আসন দিবি, দিয়ে দেখবি আমার সঙ্গে কোথায় আছে, কোথায় বন্দি করে রেখেছে ওই কালো তান্ত্রিক। আমি ওকে পেলেই চলে যাব এখান থেকে, আর থাকবো না এখানে, অনেক দূরে চলে যাব। আচ্ছা থামেন, ঠিক আছে, আমি একটু দেখে নিই। বুঝতে পারলাম আপনার সঙ্গে বন্দি করছে, সে বন্দি অবস্থায় আছে, তাকে মুক্ত করতে হবে। আর মানে বন্দিটা করছে খুবই খারাপ ভাবে, তান্ত্রিক যেহেতু মানে খুব খারাপ রকম ভাবে তন্ত্রমন্ত্র করে অকবন্দি করছে, তো মুক্ত করে দিব ইনশাল্লাহ। আর তাহলে এখন তো আর কিছু করার নাই, যেহেতু বন্দি আছে মুক্ত করে দিব। আর আপনি এখন আজকে এখান থেকে চলে যান, আর কালকে যখন আপনার সঙ্গীকে এখান থেকে মুক্ত করে দিব, আপনারা দুজনে এখান থেকে চলে যাবেন, আর কারো কোনো সমস্যা করবেন না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি ওইদিকে থাকবো, আমার ওইদিকে একটা গাছ আছে, আমি ওইদিকে থাকবো। আচ্ছা সমস্যা নাই, আপনারা যেখানে ইচ্ছে সেখানে থাকেন, যেহেতু কারো সমস্যা করেন না। আর কালকে আসা পরও আবার আপনি ডাকবো, ডাকার পরে তারপরে আপনার সামনে আপনার সঙ্গী যে ছিল তাকে মুক্ত করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ, আর মুক্ত করে দিব। আপনারা চলে যান এখান থেকে, তাহলে এখন আপনি চলে যান এখান থেকে। এখন আমরা মানে এখানে যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য তো আসছিলাম। তো আপনারা যেহেতু বন্দি আছে আপনার সঙ্গী, আর আপনি তার মুক্তির জন্য এই জায়গায় থাকেন, তাহলে মুক্ত করে দিলে আপনি চলে যাবেন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল, আর কোনো সমস্যা থাকছে না। তাহলে এখন আপনি চলে যান এখান থেকে, আপনি তার দরকার হচ্ছে না। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন এই জায়গায় তারা দুজন থাকে, একজন বন্দি আছে, তাকে মুক্ত করার জন্যই এই জায়গায় ঘুরে, মানে লোক খুঁজে মুক্ত করার জন্য, কাকদের মুক্ত করাবি এই জন্য লোকের সামনে আসে, মানুষজন ভয় পায়। তো আমার সাথে সে কিন্তু ভালোভাবেই কথা বলছে আসে, অবশ্যই তাতে বুঝলাম হয়তো বা তারা দুজনই ভালো। তো আমরা আজকে শুনে গেলাম এই জায়গায় তারা কি জন্য এই জায়গায় থাকে। তো কালকে আবার আসবো এই জায়গায়, আমরা আসে আসন দিয়ে তাকে মুক্ত করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।